আপনি শুনছেন বিশ্বসুখ কথামৃত। শ্রী শ্রী ঠাকুর সুখদেব ব্রহ্মচারী কথিত আমার জীবন আমার বাণী। ঠাকুর বললেন, আমি তখন অনেক ছোট, মনে হয় 10-12 বছর বয়স হবে। বাংলাদেশের গোপালগঞ্জ জেলার অধীন দুর্গাপুর গ্রামে মনোহর সরকারের বাড়ি। সরকার মশাইয়ের বাড়িতে থাকত গণেশ পাগল। গণেশ পাগলের আরেক নাম কেষ্ট খ্যাপা। একদিন আমাদের বাড়ির অনেকে যাচ্ছে খ্যাপাকে দেখতে। তারা বলল, এ পাগল, যাবি নাকি খ্যাপাকে দেখতে? আমি বললাম, যাব। এই বলে সকলের সাথে হাঁটা দিলাম। পথে এসে একজন বলল, তুই তো যাচ্ছিস পাগল, খ্যাপা কিন্তু মানুষ মারে। শুনে ভাবলাম খ্যাপার কাছে যাব কি যাব না। ভাবতে ভাবতে চলে গেলাম। সকলে খ্যাপার কাছে গিয়ে বসল। আমি দূরে দূরে থাকি, ভয় যদি আমারে মারে। একটু পরে আমাকে কাছে ডাকলো, বলল, তোর ভয় নেই, আয় কাছে আয়। আমি কি মানুষ মারি? আমি কাউয়া মারি। আমি আস্তে আস্তে কাছে গেলাম, আর কোলে নিয়ে গায়ে মাথায় পেটে হাত দিয়ে খুব আদর করতে লাগলো। আমিও নির্ভয় হলাম। কিছুক্ষণ পরে পেট ডলতে ডলতে আমার নাভির মধ্যে তার ক্ষুরোধার নখ নাভিতে ঢুকিয়ে দিল। আমি চিৎকার করে উঠলাম। খ্যাপা বলল, রোস রোস, গণেশে দুলিতে ফুলিতে কালিতে বিন্দুতে ঠিক, যা, তোর কিছু নষ্ট হবে না। আমি তোর সব ঘাট বেঁধে দিয়ে গেলাম। এইভাবে আমি অনেক কৃপা পেয়েছি। একদিন বারুণীর সময় ওড়াকান্দি ঠাকুর বাড়ি গেছি। ঠাকুর বাড়ি গিয়ে প্রায়ই ঠাকুরের কাছে থাকতাম। বড় তালপাখা দিয়ে বাতাস দিতাম আর ঠাকুরের কথা শুনতাম। আর ফাঁকে ফাঁকে সাধুদের কাছে বসতাম এবং তাদের কথা শুনতাম। একদিন গোপাল সাধু, নকল সাধু, বিপিন গোসাই, বিচরণ পাগল সবাই বসে ঠাকুরের কথা আলোচনা করছে। আমি ওদের কথা একপাশে বসে শুনছি। এমন সময় অপরিচিত এক পাগল এসে আমার পিঠে লাথি মারল। আমি পড়ে গেলাম। উঠে দেখি গণেশ পাগল কাছে। শালা খালি মানুষের গুরু হলে হবে না, দেবদেবী ভূত প্রেত সকলের গুরু হতে হবে। আমাকে এই বলে পাগল অদৃশ্য হয়ে গেল। মহামায়া কি? গুরু এবং মা, পিতা ও মাতা রূপে ওতপ্রোতভাবে পরস্পর জড়িয়ে আছেন। এছাড়া অন্যজন থাকতে পারেন না। পিতা বা শ্রী গুরু পরম শিব, উদাসীন, তার কোনো প্রয়োজন নেই, কোনো অভাব নেই। মা বৃক্ষতর বাসিনী হয়েও রাজ রাজেশ্বরী, ভাণ্ডার তাঁর কাছে, কিন্তু গুরুর আজ্ঞা ছাড়া তিনি জ্ঞান বা মুক্তি দিতে পারেন না। চাবিকাঠি গুরুর হাতে। গুরু দিতে বললে মা দেবেন, নইলে দেবে না। গুরুকে ফাঁকি দিলে সে ফাঁকি ধরিয়ে দেন মা, যাতে গুরুর ভাণ্ডার রক্ষা করা হয়। সেই চেষ্টাই করেন। এই মাই হচ্ছে মহামায়া। এই মা পথ ছেড়ে না দিলে গুরু কৃপা লাভ করা যায় না। শ্রীগুরুর শ্রীচরণে বিশ্বাস থাকলে তাঁর কৃপাপাত্র হলে মা ভক্তকে কোলে করে শ্রীগুরুর কাছে পৌঁছে দেন। ভক্তদের হাতে বালা ও তার ইতিহাস। আপনার দেওয়া যে বালা আমরা হাতে পড়ি, তার ইতিহাস সম্বন্ধে কিছু জানতে ইচ্ছে হয় আমাদের। ঠাকুর বললেন, এ হচ্ছে গীতার কথা। অনন্ত বৈকুণ্ঠ আমি সৃষ্টি করেছি, বেঁধে রেখেছি এবং পালন করছি। অথচ আমি ত্রিগুণাতীত। ভগবান শ্রীকৃষ্ণের হাতে সত্য, রজ, তম এই 3 গুণের বালা ছিল। তোমরা ছবিতে নিশ্চয়ই দেখেছ। এই ত্রিগুণের বালা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের হাতে পরিয়ে দিয়েছিলেন। বলেছিলেন, তুমি ত্রিগুণাতীত হও অর্জুন। বিশেষ বিশেষ ধাতুর বিশেষ বিশেষ শক্তি আছে। তামার কি শক্তি, রূপোর কি শক্তি এবং লোহার কি শক্তি, তা বিশ্লেষণ করতে পাওয়া যায়। লোকেরা তামার মাদুলি পরে, রূপোর আংটি পরে এবং লোহার বালা পরে। বিশেষ বিশেষ শক্তির জন্যই পরে। বদ্রিকাশ্রমে দিনের বেলায় দৈব শক্তির প্রভাবে আমি এই বালা পেয়েছিলাম। একজন অপরিচিত আমাকে এই বালা দিল। মানুষটা পুরুষও না, প্রকৃতিও না। বলল, বালা পড়তে হবে। এর কতকগুলো গুণ আছে। অপরাধ, ব্যাধি, দুর্ঘটনা সব শত্রুর হাত থেকে পার পাওয়া যায়। চন্দরা আমার হাতে বালা দেখে জিজ্ঞাসা করল, তোমার হাতে ওটা কি? বলতে হবে, নতুবা আমাকে দিতে হবে। এরপর 7 দিন 7 রাত তার সঙ্গে তর্কযুদ্ধ হলো। সে আমার বালা নিয়ে নিল এবং আমাকে 7 ভরির সোনার বালা তৈরি করে দিল। চন্দরা আইন পাশ করে দিল, যার হাতে বালা নেই তার বাড়ি যাব না, যার বাড়ি
বাবার ছবি নেই, তার বাড়ি খাবো না। চন্দরা সুন্দর সুন্দর আইন পাশ করেছিল। ফটিক পাগল একবার হাতের বালা খুলে ফেলে পাটকাঠির গাদায় গুঁজে রেখেছিল, আর আমাকে বলল, সুখচাঁদ যদি এর বিচার না করে তবে বালা পরব না। ভাইয়ের সঙ্গে মতান্তর হয়েছে, আমার কাছে বিচার চায়। একেবারে 5 বছরের শিশু। আমি দীক্ষা দেবার সঙ্গে সঙ্গে ভক্তদের হাতে বালা পরিয়ে দিই, আর বলে দিই বালা ধুয়ে 1 ফোঁটা জল পান করবে, এতে তোমাদের আহার সংস্থানের অভাব হবে না। উপরন্তু বালা হাতে রাখলে বাধা বিপত্তি, পথ দুর্ঘটনা বা অন্য কোনো অশুভ আক্রমণ হতে রেহাই পাবে। তাছাড়া এই বালা তোমাদের সত্য, নিষ্ঠা ও প্রেমের পথ দেখাবে। বালা হাতে থাকলে গুরুভাই বলে শনাক্ত করা সহজ। পথে ঘাটে বিপদ ঘটলে অপরিচিত বয়লাধারীর নিকট হতেও সাহায্য পাওয়া যাবে। অপরিচিত গুরুভাইদের মধ্যে পরিচয় পরিচিতি হবে, এতে দুপক্ষেরই লাভ। ভবিষ্যতে উপকৃত হবার সম্ভাবনাও থেকে যায়। এই বালা নিয়ে আবার জুয়াচুরিও হচ্ছে। আমার ভক্ত নয়, সে একটা বালা পরে ঢুকে পড়ল আশ্রমে। সব ভক্তদের তো চিনে রাখা সম্ভব না। উৎসবের সময় জোচ্চুরিটা বেড়ে যায়। কেউ আবার বালা পরে আমার ভক্ত সেজে অপরিচিত ভক্তদের প্রতারণা করে। এসব কারণে আমি কড়া আইন পাশ করেছি, দীক্ষা না নিলে বালা দেওয়া হবে না। নভেম্বর মাসে দাইহাট আশ্রমে বসে ঠাকুর একথা বলেছিলেন। আপনি শুনলেন বিশ্বসুখ কথামৃত। শ্রী শ্রী সুখদেব ব্রহ্মচারী কথিত আমার জীবন আমার বাণী আজ এ পর্যন্তই।